হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। সবসময়ের মতো ব্লগ ভিডিও স্টার্ট করলাম আমি বারান্দা থেকেই। আমাদের জবা ফুল গাছে ওই কালার জবাটা হয়েছে, দুই কালারের জবা ফুল হয়, এটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। এই একটা হয়েছে, আরেকটা এখন নাই, এই যে এটা বন্ধ আর একটা অফ হয়ে আছে। আর এখানে আমাদের বাগান বিলাস ফুল গাছ আছে, এখানে গোলাপ ফুল আছে, মোটামুটি আর কি যেসব ফুল গাছ আছে সব কিছু ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। কারণ বারান্দাতে এগুলো শেয়ার করা ছাড়া আর কিছু নাই। আর আকাশও শেয়ার করা যায় চাইলে, আমি এটাও শেয়ার করি। ওয়েদারটা আজকে খুবই খারাপ ভাই, গরমে জাস্ট কি বলবো, অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আমি জাস্ট বারান্দায় দাঁড়াইতে পারতেছি না। এখন আবার আমাদের একটু বাজারে যেতে হবে। আমি আম্মুকে বলছিলাম ঈদের আগে বাজারের কথা, বাট আম্মু তখন যাইতে চাইনি, বাট এখন যাবে। আজকে এমন একটা অবস্থা, যে পরিমাণ গরম লাগতেছে, মানে বাজারে গেলে কি হবে আমি জাস্ট এটা চিন্তা করতেছি। আমার খুবই গরম লাগতেছে। যাই হোক, বাজারে যাই, দেখা যাক কী করে না করে। বাইরে গেলে অবশ্য ভিডিও করা হয় না, আমার নিজেরই কেমন জানি লাগে। আমি তাও ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার। এই ভাবলাম ভিডিওটি স্টার্ট করে দিই বারান্দা থেকে, কারণ আমি যেহেতু বাইরে যাচ্ছি। আমি চা খাবো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি সকালের নাস্তা তো শেয়ার করি না। সকালে আমি চাই খাই, চা বিস্কিট খাওয়া হয়। আগে আমি বিস্কিটও খেতাম না, বাট এখন বিস্কিট খাই সাথে, চার সাথে আর কি। যাই হোক, এখন চা খাবো, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। আমরা আবার একটু বাহিরেও যাব, তো এই জন্য তাড়াতাড়ি খেয়ে তারপর রেডি হই। শেয়ার করবো আপনাদের সাথে সব কিছু, দেখতে থাকবো। আমরা যাচ্ছি, বাসা থেকে বের হয়ে গেলাম। দেখেন কি সুন্দর পাখিরা নিচে নেমে আসে, চড়াই পাখি। অনেক নর্মালি বের হয়েছি, কারণ যে পরিমাণ গরম, বাট এখন তো বাহিরে এসে দেখতেছি বাতাস আছে একটু, না হলে তো অবস্থা আরও খারাপ হয়ে যেত। অনেক বেশি রোদের তাপ, এই তাপটার জন্য অনেক বাজে একটা অবস্থা হয়ে যাচ্ছে। এখন দেখি রোড ওই পারে পার হয়ে হচ্ছে, আমরা যেখানে বাজার করতে যাবো ওইখানে যাইতে হবে। এখন এই পার থেকে যদি রিক্সা পাওয়া যায় তাহলে আর রোড পার হয়ে যাব না, কারণ অনেক বেশি ক্লান্ত লাগতেছে। এত গরম, পুরো মনে করেন অবস্থা খারাপ হয়ে গেছে। যারা আজকে বের হবে বাসা থেকে তারা আর কি বলতে পারবে যে কী একটা অবস্থা। যাই হোক, যাই, তারপর আবার শেয়ার করব। দেখেন এখন রাস্তাঘাট কত ফাঁকা। অন্য টাইমে তো রাস্তার অবস্থা খুবই খারাপ থাকে, বাট আজকে রাস্তা একদমই ফাঁকা। এটা হাই রোড, বাট তারপরও দেখেন ভাবছিলাম রোড পার হব না, বাট পরে পার হইলাম, কারণ এত ফাঁকা যেহেতু। এই পাশে এসে রিক্সা নিয়ে চিন্তা করলাম। আর এখানে আমি বাজারে যে একটু ভিডিও নিয়েছিলাম, তাও ভালো করে করতে পারছিলাম না। আমি দেখিও না ভিডিওটা কেমন হচ্ছিল। আমি ফোনে হাতে নিয়ে রাখছিলাম ভিডিও অন করে, ভাবলাম একটু শেয়ার করে, কারণ বাজারে গেলে আপনাদের সাথে তো কিছু শেয়ার করা হয় না। এখানে চিংড়ি মাছ আম্মু কিনতেছিল, ওনার থেকে আম্মু চিংড়ি মাছ কিনছে, প্লাস এটা আর একটা কাতল মাছ কিনছে ওনার থেকে বড়। আমি এটা ভিডিওতে যতটুকু পারছি শেয়ার করছি, কারণ বাইরে গেলে তো আর ভিডিওতে শেয়ার করা যায় না কিছু। এই কাতল মাছটা বাসায় কেটে এনে শেয়ার করা হয়েছে। চলে আসছি, টুকটাক যা বাজার করছি এটা আপনাদের সাথে শেয়ার করবো আমি পাখিকে একটু শাক দিয়ে নিই, ওদের জন্য শাক আনছি, সাথে পানি, ওদেরকে গোসল করতে দিব, কারণ যে পরিমাণ গরম পড়ছে। আমি টিয়াকে শাক দিয়ে আসছি, আর এখন বাজিগার পাখি, কোকাটেল, লাভবার্ড, ওদেরকে তোতা পাখি, সবাই যারা আছে বারান্দাতে তাদেরকে আমি দিব এখন এই পানিটা। আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, ওরা যে গোসল করবে সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। সমস্যা নেই, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর কি বাজার আনছে সেটাও শেয়ার করবো। অল্প টুকটাক বাজার আনা হয়েছে, মাছ অল্প অল্প আনা হয়েছে, শেয়ার করবো আপনাদের সাথে। 4 রকমের মাছ আনা হয়েছে, বড় চিংড়ি, তাও আমরা বড়টা পাইনি, যতটুকু পেয়েছে ততটুকু আনা হয়েছে। কারণ আমরা অনেক দিন ধরে চিংড়ি মাছের জন্য যাচ্ছিলাম, বাট চিংড়ি মাছ পাইতেই আসছিলাম না, বাট আজকে পাইছি, এই জন্য আনা হয়েছে। চাষেরগুলো তো পাওয়াই যায়, চাষের মাছ তো আর আমরা খাই না, এই জন্য আর কি আনা হয় না। আর এখানে কাসকি মাছ আছে, এখানে একটা ইলিশ মাছ আনা হয়েছে, কারণ ওই দিন আমরা যে বড় একটা ইলিশ মাছ আনছিলাম ওটা ভালো হয়নি, এই জন্য একটাই আনা হয়েছে। আর এখানে আম্মু এটা কি মাছ জানি, কাতল মাছ। এটা
এটা কাটায় আনা হয়েছে, কারণ না হলে কাটতে কোনো ঝামেলা, যে পরিমাণ গরম পড়ছে এখন এগুলো নিয়ে যদি আমরা কাটাকাটি করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। এই জন্য আর কি, হ্যাঁ অনেক বড়, এই জন্য আর কি কাটায় আনা হয়েছে। আর এখানে শাক আনা হয়েছে, পাটের শাক, তারপরে এখানে ধনিয়া পাতা আছে, তারপরে কাঁচকলা, এটা দুন্দুল না, দুন্দুল, কাঁচামরিচ, আর এখানে কাঁচামরিচ আছে, তাও নিয়ে আসা হয়েছে অল্পই। এখানে কাঁকরোলা আর করলা, কাঁকড়া আর করলা আছে এখানে। আর এখানে বেগুন আছে, 2টা বেগুন আনা হয়েছে। বেগুন কি ভেজে খাবা না? 2টাই 100 টাকা। ভেজে খাওয়ার জন্য? আচ্ছা, 2টা বেগুন 100 টাকা। এই টুকটাক। আর পাখির জন্য আপেল আনা হয়েছে, পেয়ারা হচ্ছে নাই বাজারে, একদম বাজারে মানে কোথাও পেয়ারা নেই, বাজারে একদম গায়েব পেয়ারা। পরে এই জন্য ওদের জন্য ড্রাগন আর আপেল আনা হয়েছে, সরি এই 2টাই আনা হয়েছে আজকে ওদের জন্য। আর এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ অল্পই আনা হয়েছে কারণ আমাদের পেঁয়াজও আছে, আলু টালু সব আছে। আরেকটা জিনিস আছে এখানে আবার আরেকটা, ওই যে কি জানি আনলাম আমি এটা আমার টক পছন্দ, এই জন্য আর কি আম্মুকে বললাম এটা নাও। আমি ভাবছি কি এটা কাঁঠাল টাইপের, আমার ফুপ্পি একবার আনছিল সিলেট থেকে, উনি তো সিলেটের। পরে এটার মধ্যে কাঁঠালের মতো বিচি টাইপের এরকম হয়েছে, মানে অনেক ভালো লাগছিল। আমি ভাবছি কি ওইটা, আমি তো আর বুঝতে পারিনি যে এটা ওইটা না। পরে আর কি আম্মু বললো যে এটা তো তুমি যেটার কথা চিন্তা করতেছো ওইটা না, তাও নিয়ে নিচ্ছে। যাই হোক, একটাই নেওয়া হয়েছে কারণ শুধু আমিই খাবো। এই আজকের মতো বাজার, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। বাজারে গিয়ে একটু ক্লিপ নিয়েছিলাম, আমি ওইটাও অ্যাড করে দিব, সমস্যা নেই। আমি কখনো বাজারে গিয়ে ভিডিও করি না, তাও মনে করেন হাত লুকায় লুকায় করছে, এরকম আমার কেমন যেন আনইজি ফিল হয়। এই ছিল বাজার। আর আম্মু চা বসেছে, এখন চা খেতে হবে কারণ প্রচুর পরিমাণ মাথা ব্যথা করতেছে, মাথা ব্যথার অবস্থা প্রচুর খারাপ। এই জন্য ভাবলাম যে আগে শেয়ার করি, তারপরে চাও খাবো। এই তো আজকের মতো এই বাজার। আর আমার মাছ রান্নার থেকে ভাজাই বেশি পছন্দ, এই মাছগুলো আনা হয়েছে এগুলো আমি ভাজাই বেশি খাবো, কারণ আমার রান্না এত ভালো লাগে না। যাই হোক, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি পাখিকে এখন গোসল করতে পানি দিব, ওইটাও শেয়ার করব। ওদের সামনে পানি দিয়ে বসে থাকতে হবে, কারণ হচ্ছে আমার একটা পাখিকে এরকম গোসল করতে দিয়ে আসছিলাম, পরে হচ্ছে আমার পাখি পানিতে ডুবা এমন একটা অবস্থা জানেন, মানে ও সাঁতার কাটতে পারতেছিল না, অনেক ছোট, মানে বেশি বড় ছিল না, বাট তাও বড়ই ছিল, ওরা পারতো। পরে এরকম হয়েছে, আমি যদি না যেতাম তখন মানে মারাই যেত, অনেক বাজে অবস্থা হয়ে গেছিলো। পরে অনেক কষ্ট করে ওকে বাতাস টাতাস করে অনেক ইয়া করে শুকায় শরীর, তারপরে হচ্ছে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ, এখন সুস্থ আছে। আমি তো অনেক ভয় পাইছিলাম, কারণ পানি দিয়ে আইসা পড়ছি, তখন এরকম হয়েছে, কখন এরকম হয় না, ফার্স্ট টাইম এরকম হয়েছিল। এই দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এখন হচ্ছে আমি যে শাকটা দিয়ে দিচ্ছি, আমি এখন একটু বসে আছি কারণ অনেক বেশি গরম লাগতেছে আমার। আর আমার পাখি নেট কেটে কী করছে দেখছেন, যাওয়ার টাইমে নেটটা চেঞ্জ করে দিয়ে যেতে হবে, কিছুই বলার নেই। লাভবাদ পাখি অনেক অসভ্য, কী বলবো আর, বেয়াদব একটা পাখি। আমার ককাটের পাখির পশম টসম ছিঁড়ে কী করছে, মানে খায়া কোনো কাজ নাই না, কী করতে চায় আমি, আমার আসলে মাথায় ধরে না। আমার অনেক খারাপ লাগে, কারণ আমার ককাটের পাখিটা অনেক ভদ্র, এই পাখিটা ও অনেক ভালো। এখন একটু রাগি হয়েছে, ওকে কামড় দিয়ে ওর পিছের সাইয়ের মাথার একদম পশম ছিঁড়া ফেলছে, ওটা শেয়ার করবো না আমি আপনাদের সাথে পরে। আর দেখেন আমার পাখিদেরকে আম্মু সকালবেলায় খাবার দিয়ে দিয়েছিল, পানি চেঞ্জ করে দিয়েছিল। আমি ঘুম থেকে উঠতে উঠতে 10টার বেশি বেজে গেছে। পরে উঠে আবার এই যে 11টার দিকে বাজারে গেলাম, মাত্র আসছে, এখন বাজে 12:30 বেশি, মানে 1টা বেজে গেছে, 1টা বাজতে আর 10 মিনিট বাকি আছে। আর এই যে আমার পাখিরা সাহস পাইতেছে না বসতে, একটু পরে নামা, একজন নামলে সবাই আসবে আস্তে আস্তে। ওরা অনেক শাক পছন্দ করে, ওদেরকে শাক দিতে হয় বাড়ির পরপরই, বাট এবার অনেক দিন পরে শাক দাও, 10 দিন বললে ভুল হবে, 15-20 দিন পরে মনে হয় শাক দিচ্ছে। সবাই মাশাল্লাহ বলবেন আমার পাখিগুলোকেও দেখে, কারণ ওদেরকে দেখে মাশাল্লাহ বললে ভালো হয়, এই জন্য সবাই একটু খাস, সাথে একটু পানিও দিয়েছিলাম কারণ গোসল করবে। এই জন্য যে পরিমাণ গরম ভাই কী বলবো, আর এখন এই গরমে গোসল না করলে কবে করবো, এই জন্য গোসল করতে পারিনি। এই
যে তারা গোসল করতেছে সবাই, শাকের উপরে যতটুকু পানি আসতেছে ততটুকুই দিয়ে, বেশি দিয়ে করবে না, কারণ তারা বেশি পানিতে নামতে চায় না, কারণ যেহেতু ওরা বেশি পানিতে নামলে দুর্বল হয়ে যায়, একদম উঠতে পারে না এরকম। আমার সব পাখি এখন আসতেছে, কারণ সবাই শাক খাবে। পাখিদেরকে হজম শক্তির জন্য শাক দেওয়া প্রয়োজন, তো বাইরে যাওয়া হয় না, আর গেলেও মনে থাকে না ওদের কথা। আমরা যে টাইমে যাই ওই টাইমে তো বাজারে যাওয়া হয় না। ওরা মনে করো এখন শাক নিয়ে আসলাম, আর ওরা কলমি শাকটা খেতেই পছন্দ করে, তো এই জন্য কলমি শাকটা পাওয়া না গেলে আর আনা হয় না, পাওয়া গেলে তখন আনার ট্রাই করি। আমি এখানে বসে আছি একটা কারণ হচ্ছে ওরা যাতে কোনো সমস্যায় না পড়ে, কারণ ওইবার হচ্ছে একটা পাখি যেহেতু পানিতে ডুবে অবস্থা খারাপ হয়ে গেছিলো, এই জন্য আর কি একটু ভয় ভয় কাজ করে। পানি পাইতেছি না এরকম ও চাইলে ওই মাছ, আল্লাহ মাশাল্লাহ বলবেন আমার পাখিগুলোকে দেখে। এটা একটা দুষ্ট পাখি, ওই পাশে পানি আছে, ওই পানিতে না যায় এটা তো কিছু করতে। এই যে নাম কিছু ভালো জায়গায় বাবা রে, এখন না কেমন করতেছে, আবার যাবো। আল্লাহ কি অবস্থা, মারামারি লাগছে, দাঁড়ান হেই আল্লাহ কি করতেছে দেখ, আমি মারমু ধরলে। যে পাখির জন্য একটা ড্রাগন আনা হয়েছে, আর 3টা আপেল, একটা আম্মু কাটতে নিয়ে গেছে, আর আরেকটা হচ্ছে এটা আমার জন্য আনা হয়েছে। এই যে কাটছে, আর অর্ধেক রেখে দিবে, কারণ টিয়াকে যেহেতু দিবে অর্ধেক অর্ধেক করে দেওয়া হয়। আর আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, আমার কাজও করতে হবে কারণ লেট হয়ে গেছে, যেহেতু 1টা বেজে গেছে। আম্মু রান্না বাড়া করবে, আমি আবার শাক আম্মুকে বেছে দিব, বেছে দিতে হবে আর কি, আমি তো পারি না, তারপরও আমি ট্রাই করব। যাই হোক, দেখতে থাকুন ব্লগ ভিডিওটা। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, সমস্যা না, এগুলো আমি সব আবার ক্লিন করব, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর শাক দিছি তো এই জন্য শাক পড়ছে, এগুলো সব আমার ক্লিন করতে হবে। এখানে যে আম্মু চা বানাইছে, এখন খাবো। আম্মু কী করে অতিরিক্ত এখন বেশি চা বানায় ফেলে, দেখেন কত করে নিছি। মাথাটা প্রচুর পরিমাণ ব্যথা করতেছে গরমের কারণে, মেবি কারণ গরমের তাপটা অনেক বেশি লাগতেছিল, এই জন্য। আমি আবার মাথায় হেজাব টেজাব বেঁধে গেলে গরমে আমার একটু খারাপই লাগে, অবস্থাটা খারাপ হয়ে যায়। যাই হোক, আমি কাজ করব, আপনাদের সাথেও শেয়ার করব, আপনাদেরকেও দেখানোর ট্রাই করব আমি কি কাজ করি। আর এখানে আমার মাছগুলো আছে দেখেন, কালকে তো ওদের পানি ক্লিন করেছিলাম, এখন কি সুন্দর লাগতেছে দেখতে। ওদের পানি ক্লিন করলাম কালকে, আমি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক 4-5 দিনের মধ্যে আবার ময়লা হয়ে যাবে, এমন একটা অবস্থা, ওদের পানির কি বলবো আর। আগে এরকম হয়নি, এখন ইদানিং হচ্ছে এমন হইতেছে, খাবারের জন্য মেবি। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সাবস্ক্রাইব না করলে কে করবে বলেন? আপনারা ভিডিও দেখে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে হবে? আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, আর কখনও কোনো ভুল টুটি হয়ে থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। এটাই দেখুন, কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে শেয়ার করব, কি কাজ করি না করি সব কিছু শেয়ার করার ট্রাই করব। শেয়ার করি, দেখেন আমি হচ্ছে পর্দা দিয়ে গেছি যাতে ওরা এই পাশে আসতে না পারে, এই জন্য। আম্মু বলছে যে ওরা আসবে না, তুমি দিয়ে যাও, সমস্যা নেই। দেখেন কি করতেছে, এই যাও ভিতরে যাও। ওরা গোসল করছে, এই জন্য আসছিলাম শেয়ার করতে, এখন দেখে এই কাজ করতেছে। এই দেখেন গোসল করছে, ওরা সবাই গোসল করছে ওদের মতো, যে যার মতো পারছে গোসল করছে। এই যে আমি আবার কিছুক্ষণ পরে এটা ক্লিন করব, ক্লিন করে তারপরে শাকের বাটিটার থেকে শাকগুলো নামায় পরে দিয়ে যাব, যাতে ওরা পারফেক্টলি খেতে পারেন। কারণ আমার ঘরটার মুছতে হবে, অনেক ময়লা লাগতেছে আমার কাছে, যেহেতু বাইরে গিয়েছিলাম সেই জন্য। আরও অনেক চান্সই থাকে রুমে আসার জন্য, ওদেরকে রুমে আসতে দেওয়া যাবে না, কারণ হচ্ছে ওরা অনেক বেশি ময়লা করে ফেলে, এই জন্য, না হলে রুমে আসতে দিতাম। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, আমি অন্য কিছু শেয়ার করব। এগুলো শেয়ার করতে করতে তো টাইম চলে যাচ্ছে, তাও গেটটা লাগাই দিই আমি, কারণ ওরা যদি আবার আইসা পড়ে।
আচ্ছা দেখতে থাকুন। এখানে আম্মু শাকটা ভাজি করতেছে। শাক কতগুলো দেখা গেছে আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম, আর এখন দেখেন শাক কতটুকু হয়ে গেছে। এই তো শাক ভাজি করতেছে আম্মু। আর এখানে মাছ আছে না, মাছ দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করবে, এই জন্য আর কি এই দুইটা একসাথে। আর এইটা ভাজবে আর কি, মাছ শুধু ভাজবে এগুলো, আর এটা হচ্ছে রান্না করবে মাছ দিয়ে আলু দিয়ে, আর ধনিয়া পাতা দিবে। এই এখন তাও আম্মু উপর দিয়ে পুরো ক্লিন করছে, নিচে ক্লিন করতে হবে। আমি পুরো ঘরটা সব মুছে ফেলছি। এখন হচ্ছে আমি যে রান্নাঘরের অবস্থা আমি খারাপ, ওগুলো ক্লিন করবো। রুম পরে আবার শেয়ার করবো, আমি ফ্রেশ হয়ে তারপর আপনাদের সাথে রুম শেয়ার করব। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এগুলো যে দেখেন, এগুলো সব আবার ক্লিন, এদিক দিয়ে ক্লিন করতে হবে, করে হচ্ছে আমি ফ্রেশ হবো। এই যে আর আম্মুরও অবস্থা খুবই খারাপ, উনি পুরো ভিজে গেছে কাজ করতে করতে। বাজারে গেলে এরকমই হয়, অনেক বাজে একটা অবস্থা হয়ে যায়। বাহিরে যতবার আমরা যাই ততবার এরকম হয়। আরেকবার যে ভাইয়া যখন ছিল তখন আবার এরকম হয়নি, কারণ তখন আমি এই দিক দিয়ে আবার সব রেডি করছিলাম এই জন্য। কিন্তু ও যেহেতু গ্রামে গেছে, এখন আমারই যাইতে হয়েছে, কিছু করার নেই। যাই হোক, আপনারা দেখতে থাকুন। এখন আমি এটা টেবিলে রেখে দিই, আপনাদের সাথে শেয়ার করি। পুরো মুছে ফেলছি, বাট এখন পাড়ায় পাড়ায় যেতে হইতেছে। এই যে শাকটাও রেখে দিলাম, আর এখানে করলা ভাজি। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এই যে দেখুন, রান্নাঘর থেকে পাড়ায় এসে গেলাম, কী অবস্থা হয়ে গেছে। পরে আবার শেয়ার করতেছি আপনাদের সাথে, আপনারা দেখুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আর এখানে হচ্ছে আম্মু কাঁঠালটা ভাঙলো, কারণ এটা নষ্ট হয়ে যেতেছিল, এই জন্য আম্মু ভেঙে ফেলছে। এখন কাঁঠালের এগুলো নেওয়া হচ্ছে, পরে শেয়ার করবো আপনাদের সাথে। কাজের মাঝখানে ভাবলাম একটু শেয়ার করি, এই জন্য শেয়ার করা হলো। নিচের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, এমনি তো খারাপ, আরও কাঁঠালের এটা দিয়ে আরও হচ্ছে এখান দিয়ে নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমার সব কাজ ডান, আমি ফ্রেশ হইলাম মাত্র, ভাবলাম শেয়ার করি আগে আপনাদের সাথে। এই যে পাখির বারান্দাটা আমি ক্লিন করেছি ভালো করে, কিন্তু এখানে শাক নিচে দেওয়া হয়েছে যাতে ওরা কমফোর্টলি খেতে পারে, কারণ ওটাতে দিলেই বাটিতে মানে খেতে চাইতেছিল না। গোসল করছে কয়জন, আর কয়জন তো খায়নি, এই জন্য এখন এইভাবে দেওয়া হয়েছে। আর এটা পুরো ক্লিন করেছি আমি। এখন একটু ময়লা হয়ে গেছে, যেহেতু খাওয়া দাওয়া করছে ওরা। এই আর সবাই ওদেরকে দেখে মাশাল্লাহ বলবেন এবং দোয়া করবেন ওদের জন্য। মারামারি করে, একটা মাথা টাথা কী করে, মেয়ে মারামারি করে। আর এখানে এই যে সব কিছু একদম ক্লিন করছি। অনেক বেশি অবস্থা খারাপ হয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম আগে ফ্রেশ হয়ে তারপর শেয়ার করব। এই যে সব কিছু একদম দেখেন ক্লিন করা। আর এটা হচ্ছে এদিকে রাখা হয়েছে, কারণ এটা নিম্ন ছাদ আমি সরাইছিলাম এই জন্য। এই যে এবার দেখেন সব কিছু একদম ক্লিন করছি, সব কিছু গোছানো ডান, অনেক ভালো লাগতেছে। আর মাছগুলো আছে এখানে। আর আম্মু আবার মাত্র বারান্দা থেকে জামা কাপড় নিয়ে আসে, সাথে আবার আমরা বাইরে গেছি, ওইগুলো মনে ধুইতে দিছে নাকি ধুবে আমি জানি না। যাই হোক, নিয়ে আসছে। এই আমি কথা খোলায় ফেলি, আপনারা একটু বুঝে নেন, কারণ ফার্স্ট ভিডিও করলে ফার্স্ট টাইম এরকম হয় আর কি, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর এখানে পাখি কেউ যে শাক দিয়েছি, আপেল দেওয়া হয়েছে, ওরা ওদের মতো আছে। আর এই যে দেখেন সব কিছু ক্লিন করছি একদম, যে বারান্দা সব ক্লিন করা। আর বাহিরে এত পরিমাণ রোদের তাপ, কি বলবো। দেখেন আজকে তো অনেক গরম, বাইরে যে অবস্থা খারাপ হয়েছে, তারপরে তো বাতাস না থাকলে আরও খারাপ লাগতো। দেখেন ওয়েদারটা, আকাশটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। যাই হোক, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর ওইখানে রান্না বাড়া সবই ডান, কিন্তু এখনও মাছ ভাজা বাকি আছে, তারপর মাছ রান্না করাটা হইতেছে, এখনও হয়নি, পরে শেয়ার করবো একবারে। বারবার এক জিনিস শেয়ার করলে তখন ঝামেলাকে পছন্দ করেন, এই জন্য একবারই শেয়ার করব। কিছু শেয়ার করিনি আপনাদের সাথে, কিছুই আর শেয়ার করা হয়নি, ভাবলাম এখন একটু শেয়ার করি আপনাদের সাথে। এই যে এখানে শাক ভাজি আছে, তারপর এখানে মাছের তরকারি আছে, তারপরে আবার করলা ভাজিও আছে। এটা পরে খাবো করলা ভাজিটা, এখন খাবো না। এই যে করলা ভাজি, মাছও ভাজা হয়েছে এমনি। আমরা যে মাছটা কিনে নিয়ে আসছিলাম ওইটা ভাজা হয়েছে, কিন্তু আমি বুঝতে পারি নাই, ভালোভাবে হয়নি আর কি, আমার মনে হয়েছে, এই জন্য আমি আবার একটু ভাজতে দিয়ে আসছি। মেবি এটা আর আজকে খাওয়া যাবে না, কালকেই খাইতে হবে। যাই হোক, আজকের মতো ব্লগ ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।